মরেছে, ঠিক কিনা? খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মশা তাহার নাকে ঢুকেছে। সে মশা যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতাই আবার বাইরে সবচেয়ে দামি হয়েছে। মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আলেম ওলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান, ইসকনের পক্ষে যারা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। তাহলে সেই দিন কেউ যখন কথা বলতে পারবে না, সেদিন হিন্দুর ভগবান কথা বলতে পারবে না, খ্রিস্টানের ঈশ্বর কথা বলতে পারবে না, সেদিন শুধুই মাত্র কেবলমাত্র একজন কথা বলবে, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? তাহলে রব যে শ্রেষ্ঠ, এটা কি বুঝাতে পেরেছি? তাহলে বলেছিলাম 3 গুণের কারণে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। তাহলে 1 নাম্বার বলেছিলাম যে রব পেয়েছি, রব হলো শ্রেষ্ঠ, সেটা কি বুঝাতে পেরেছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার বলেছিলাম নবী শ্রেষ্ঠ। নবী কেমন নবী পেয়েছো বাবা? এই বাইপাইলের মানুষ, আরে বিনা অ্যাপ্লিকেশনে নবী পেয়েছো, এই জন্য নবীর কদর বুঝো না, নবীর সম্মান তুমি জানো না। যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কুরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা তো বাবা কুরআনে কারীমের আয়াত, আরে এটা তো কোরআনে কারীমের আয়াত বাবা। বরং হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা, যেখানেই আল্লাহর নাম সেখানেই আমার নবী মুহাম্মদের নাম। আযানের ভিতরে আল্লাহর নাম, আযানের ভিতরে নবী মুহাম্মদের নাম। একামতের ভিতরে আল্লাহর নাম, একামতের ভিতরে নবী মুহাম্মদের নাম। জাবুরের ভিতরে আল্লাহর নাম, জাবুরের ভিতরে নবী মুহাম্মদের নাম। আদম নবী আল্লাহর কসম খেয়ে বলে, জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর নাম, প্রত্যেকটা পাতায় পাতায় নবী মুহাম্মদের নাম। বলি সুবহানাল্লাহ। পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। বলো পাগল মন, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বভুবন নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে। বলো পাগল মন, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। বলো পাগল মন, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। এ বাইপাইলের মানুষ, দিলের কান দিয়ে শোনো, এ বাইপাইলের মানুষ বাবা, দিলের কান দিয়ে শোনো। বিনা চাওয়াই নবী পেয়েছ, ওই জন্য নবীর কদর তুমি আমি কদর করতে পারি না। বিনা অ্যাপ্লিকেশনে নবী পেয়েছ, এই জন্য নবীর কদর বুঝি না। আমার রাসূল মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলে, আমার রাসূল বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত, 6 গুণের কারণে আমার রাসূলকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। 1 নাম্বার উতিতু জাওয়ামিআল কারীম, আমার রাসূল অল্পতে বোঝাইবার ক্ষমতা রাখতো। 2 নাম্বার ওয়ানুসিতু বিররুব, আমার রাসূলকে শ্রদ্ধার ভয় দেওয়া হয়েছে। দূর থেকে দেখলে ভয় পায়, কাছে গিয়ে দেখে নবীর মতো কান্ডারি কেউ নাই। সুবহানাল্লাহ। 3 নাম্বার গনিমতের মাল আমার রাসূলের জন্য শুধু হালাল। 4 নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। এই বাইপাইলের মানুষ, এই জন্য তুমি ফ্যাক্টরিতে নামাজ পড়লেও আমার মালিক কবুল করে, এই জন্য তুমি অলিতে গলিতে নামাজ পড়লেও আমার মালিক কবুল করে, তুমি যে কোনো জায়গায় নামাজ পড়লে আমার মালিক কবুল করে। কারণ আমার রাসূল বলেছে, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, পুরা পৃথিবীর মাটিটা আমার নবী
নবীর জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। 5 নম্বর ওয়ারসিলতু ইলাল খালকি কাফা, আমার রাসূল শুধু আশুলিয়া থানার মানুষের নবী না, আমার রাসূল বাইপাইল পশ্চিম পাড়া মানুষের নবী না, আমার রাসূল পল্লী বিদ্যুতের মানুষের নবী না, আমার রাসূল সাভারের মানুষের নবী না, আমার রাসূল তো মাছের নবী, আমার রাসূল হলো গাছের নবী, আমার রাসূল হলো সাপের নবী, আমার রাসূল হলো হরিণের নবী, আমার নবী সারা মাখলুকাতের নবী। বলি সুবহানাল্লাহ। 6 নম্বর ওয়াখতিমা বিয়ান নাবিয়্যুন, আমার নবী সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই, আমার নবীর মাধ্যমে নবুয়তের সিলসিলা সমাপ্তি হয়েছে। এ বাইপাইলের মানুষ বাবা, আমি তোমাদেরকে শেষ সময় বলে যাই, এখন আমি তোমার চোখে 2 ফোঁটা চোখের পানি দেখতে চাই বাবা। আরে বিনা অ্যাপ্লিকেশনে নবী পেয়েছো, নবীর কদর তুমি বুঝো না। যেহেতু রজবের মাস এখনো শেষ হয় নাই বাবা, কথায় কথা চলে আসে কেমন নবী পেয়েছ। আরে নবীর কথা পরে আসো। এই নবীর বাপের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন ছেলে পেলে ছিল, আব্দুল্লাহ যখন শৈশবে ছিল, আব্দুল্লাহ যখন মক্কার গলিতে গলিতে হাঁটা চলা করত, আব্দুল্লাহকে সৌদি আরবের পরমা সুন্দরীর আব্দুল্লাহকে প্রস্তাব দিত, আব্দুল্লাহ আমরা তোমার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাইপাইলের মানুষ, কিন্তু তোমার আমার পয়গম্বরের পিতা আব্দুল্লাহ এতটা লাজুক ছিলেন। আব্দুল্লাহকে যখন বিয়ের প্রস্তাব দিত, আব্দুল্লাহ মাথাটা হেড করে অন্য রাস্তা দিয়ে চলে যেত। ইতিহাস দেখে আব্দুল্লাহকে একটা মহিলা সবসময় ডিস্টার্ব করতো, ওরে আব্দুল্লাহ নয় তুমি আমাকে বিবাহ করবা, আর না হয় জীবন একবারের জন্য হলেও বিশেষ সাক্ষাতের সুযোগ দিবা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে এই লোকটাকে বিয়ের প্রস্তাব দিলেই মাথাটা হেড করে অন্য রাস্তা দিয়ে চলে যায়, আর ওই লোকটাকে যদি অবৈধ প্রস্তাব দেওয়া হয় তার অবস্থা কি হয়ে যাবে? এ বাইপাইলের মানুষ, আমার মালিকের কি লীলা খেলা, আমার মালিকের অর্ডারে আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিবাহ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এ আসলিয়ার